জীবনের শুরুটা কর, একদিন শেষ খুঁজে পাবে। আর শুরু যদি জীবনে না করিস, জীবনে তার কোনদিন শেষ খুঁজে পাবে। কে বলেছে মালা করি হরিনাম করতে হবে? আরে প্রথমে শুরু করে দে না, ইচ্ছা হলে তখন মালা পরবি। শুরুটা কর, তারপরে তিলক সেবা করবি। আর শুরুই করলি না, মালা না পড়লে হরিনাম শুনবো না, এ তো শুধু চিটিংবাজি লাইনের কথা, অজুহাত কথা, অজুহাত। দিদি চ একটু হরিনাম শুনতে যাই। বাড়িতে কি কাজ? রাত্রি 10টার সময় তার বাড়িতে প্রচুর কাজ। এ শুধু অজুহাত নয়। তাই অজুহাত দেখাবি না, জীবনে শুরু কর, শেষ পারবি। তাই তো কিছুদিন আগে আমাকে একজন বলছে, ঠাকুর আমি একটা মালা পরব। আমি বলি পরো না, মালা পরলে খোলা যায়? আমি বলি এখন প্যাঁচ সিস্টেম মালা উঠেছে, পরলে খোলা যায়। তা মালা পরবি, খুলবি কেন? না সপ্তাহখানেক বাদে একটা বিয়ে বাড়ি আছে, খাসির মাংস কিনে তো খেতে পারিনি। আমি বলি মালা পরেই খা না। কি মালা পরেই খা? না মালা পরে খাবো। আমি বলি শোন, মালা পরলেই কোনোদিন মালার কাজ শুরু হয় না। কারো যদি জ্বর ওঠে, জ্বরের বড়ি খাওয়ালেই কোনোদিন জ্বর কমে না, তাকে আধ ঘন্টা সময় দিতে হয়। তদ্দ মালা পরলেই মালার কাজ শুরু হবে না। যেদিনকে মালার কাজ শুরু হবে সেদিনকে আপনা হতেই মন থেকে মাছ মাংস খাওয়ার ইচ্ছাটা চলে যাবে। তাই তো? তাহলে পরে ফেল, খেয়ে যা। যেদিন মন থেকে ইচ্ছা হবে ছাড়বি। তা তার আগে কেন মালা পরলে খেতে পারবি না? খা না, মালা পরেই খা। আমাকে সেদিনকে একজন বলছে, ঠাকুর আমি একটা একাদশী করব। আমি বলি একাদশী কর, খুবই তো ভালো। না একাদশীর নিয়ম আছে? আমি বলি নির্জলা একাদশী, ওই দিনকে জল পর্যন্ত খেতে নেই। বলে তাহলে একাদশী পেরে যাও। আমি বলি কি করে পারবি? বলে ওই দিনকে ভাত মুড়ি যা পারি খাবো, শুধু জলটা বাদ রাখবো। আমি বলি ওই দিনকে জল পর্যন্ত খেতে নেই। বলে তাহলে একাদশী হবে না। তাহলে কেন হবে না? না আমরা খেটে খাওয়া মানুষ, খেটে খাওয়া মানুষ। তাই তো সকালে কাজে বেরিয়ে পড়তে হয়, দুপুর বেলা ফিরে আসি, আবার বিকেল বেলা ছুটতে হয়। সারাদিন পরিশ্রম করে না খেয়ে কি থাকা যায়? আমি বললাম এক কাজ কর না, একাদশীর দিনকে একটু রুটি খেয়ে নে। রুটি খা, রুটি খেয়ে হবে। আমি বলি শুরু কর, রুটি খেয়ে শুরু কর। তারপরের একাদশীতে 5 পিস রুটি খেতিস, 3 পিস কমিয়ে দিয়ে 2 পিস খা। তারপরের একাদশীতে রুটি খাওয়া ছেড়ে দে। তারপরের একাদশীতে একটু ফল খা। তারপরের একাদশীতে একটু জল খা। তারপরের একাদশীতে ঠিক কর যে জল পর্যন্ত খাবো না, দেখবি তোর একাদশী তোর জীবনে পূর্ণ হয়ে হরি বল, হরি বল। তাহলে বলুন তো, মানুষটাকে প্রথমেই যদি ধাক্কা মেরে দিত যে জল খাবি না, খেয়ে পড়লে একাদশী হবে না, তাহলে জীবনে মানুষটার একাদশী হতো? মহাপ্রভু এইভাবেই কিন্তু এগিয়ে নিয়ে এসেছে এই জায়গায়। বুঝে নিতে হবে এটা তার জীবনের সংগ্রাম। আজ আমরা হরি হরি করছি, কিন্তু তিনি যদি সংগ্রাম না করত, এই হরিবাসর আমরা জীবনে কোনোদিন খুঁজে পেতাম না। এইভাবেই এগিয়ে নিয়ে এসেছে। তিনি কোনো নিয়ম কানুন করেনি। যদি নিয়ম করে দিত হতো না। একাদশী সবার জন্য নয়, বুঝে নিতে হবে। আজকে এই কথা কইবেন না,
একাদশীটা ভাই সবার জন্য নয়। যাকে প্রত্যেক দিন 50 বস্তা আলু লরি থেকে নিয়ে মাথায় করে গোডাউনে ঢোকাতে হয়, প্রত্যেক দিন 50 ওই যে একটা করে বস্তা, বলো তার একাদশী হবে? যে যুদ্ধ ক্ষেত্রে 25 কিলো বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে তার একাদশী হবে? কিন্তু যাদের ফুল তোলা কাজ ওদের হবে, তোমাদের কি করে হবে? সেই জন্য একাদশী সবার জন্য নয়, কিন্তু অভ্যাসের দাস মানুষ যদি এইভাবে অভ্যাস করতে থাকে তাহলে যতই পরিশ্রম করুক না কেন একটা দিন সে না খেয়ে কাটিয়ে দিতে পারবে। আর এরই জন্য আপনাকে অভ্যাস করতে হবে। আজকে বলছি যে মালা পরে আছি, আমাদের ঘরে সম্মান করো, কিন্তু মালা যাদের নেই তারা দেশকে স্বাধীন করে গেছে, মালাধারী কোনোদিন স্বাধীন করেন। ক্ষুদিরাম বোস, মেদিনীপুরের ছেলে ক্ষুদিরাম, গলায় ফাঁসির দড়ি ঝুলিয়ে নিয়েছিল ভারতবর্ষকে স্বাধীন করার জন্য, তার গলায় মালা ছিল না। নেতাজি সুভাষচন্দ্র বোস এ দেশের জন্য যুদ্ধ করে গেছে, তার গলায় মালা ছিল না। মাতঙ্গিনী হাজরা এক হাতে ভারতের ঝান্ডা, অন্য হাতে বুকে গুলি খাচ্ছে, তার হাতে মালার তিলক ছিল। স্বামী বিবেকানন্দ আমেরিকায় গিয়ে এই সনাতন ধর্ম প্রচার করে এসেছিল, তার গলায় মালা ছিল না। ঠাকুর রামকৃষ্ণ দেব মাকে খাইয়েছিল, তার গলাতেও মালা ছিল না। তদ্রূপ যাদের গলায় মালা তিলক ছিল না তারা দেশটাকে স্বাধীন করে গেছে, আর আমরা মালাধারী হয়ে সেই স্বাধীন দেশে আমরা দুহাত তুলে হরিনাম করছি। এ পাওয়ার আমাদের নয় ভাই, এ পাওয়ার হলো তাদের। তারা দেশকে স্বাধীন করেছিল, বুকের রক্ত তারা দিয়েছে, আমরা রক্ত দিই। সেই জন্যে মহাপ্রভু বাংলার মাটিতে নেমে এসে তিনি মানুষের কাছে ছুটে গেল যে না, এখানে কোনো জাত চলবে না, আমরা সবাই সমান, আমরা সবাই ভগবানের সন্তান। বোঝা গেল? হ্যাঁ বলি একবার রাধা মাধব কি জয়। আচ্ছা একবার হরিনাম করা যাবে কি? যে হরিনামের দ্বারাতে আমরা সবাই এক হয়েছি, সেই হরিনাম একটু করা যাবে? আপনারা করবেন? করবেন তো আপনারা? কই বাদে নেই, এটাই চাইছিলাম যে আপনারা। আচ্ছা যে যে করবেন না একবার হাত তুলুন। ঠিক আছে, এখনো কিছু কিছু একটা ছটপটানি মন আছে, ওগুলোকে ঠিক করতে হবে। মন যদি তোমার চঞ্চল হয়, কোন কাজ তুমি উন্নতি করতে পারবে না, তোমার অবনতি হবে। তুমি চঞ্চল মনে রান্না করবে চঞ্চল মনে, হাই নুন দিয়েছি, হয়তো দিয়েছ, তুমি আর একবার চাপিয়ে দেবে, ভালো জিনিসকে নষ্ট করেছে। ধারালো অস্ত্র দিয়ে কিছু কাটাকাটি করছো, তোমার মন চঞ্চল, যেটা কাটতে চাইছো তুমি কাটতে পারবে না, তোমার হাতটাই কাটা পড়বে। তদ্রূপ চঞ্চল মনে তুমি যদি হরিনাম শোনো, এ হরিনাম তোমার কাজে লাগবে না। মনকে স্থির করে শোনো, এ হরিনাম তোমার কাজে লাগবে। আমি 3 ঘন্টা আপনাদের কাছে আমি বলে যাব, খারাপ জিনিসগুলো ফেলে দাও না ভাই, ভালো জিনিসটা তুমি নিয়ে নাও। খারাপ জিনিস ফেলে দাও, ভালো জিনিসটা তুমি নিয়ে নাও। এবার যদি বলে পয়সা দিয়ে এনেছি, খারাপ বলবে কেন? হ্যাঁ, খারাপ জিনিস নিতে ফেলতে হয়। তুমি বাড়ি থেকে দোকান থেকে 20 কিলো কাঁঠাল এনেছো,
বলো কাঁঠালের কি সব খেয়ে ফেলো না ফেলতে হয়? পয়সা দিয়ে কেনা কাঁঠাল কেন ডাঁটা আটা ছাল সব খেয়ে ফেলো, খাই কি ফেলতে হয়। 20 কিলো কাঁঠালের 15 কিলো ফেলে দিয়ে 5 কিলো কাঁঠাল তুমি গ্রহণ করো। তেমন শুনতে বসেছ, শুনে যেতে হবে। বিচার বাড়িতে করবে, শুনে যাও। ভালো লাগছে না বলে তুমি যদি চলে যাও, তাহলে যেটা ভালো লাগতো সেটা তোমার জীবনে আর লাগবে না। তারই জন্য তোমাকে বসে বসে শুনতে হবে। শুনে যাও, কাজে লাগবে। শোনার জন্য কান, কানটাকে তুমি তামার কান হলে ভুল শুনবে, পেতলের কান হলে ভুল শুনবে, লোহার কান হলে ঘুমিয়ে পড়বে। কিন্তু শোনার যদি কান হয়, তুমি ঘাড় ঘোরাতে পারবে না, শুনেই যাবে। আর এরই দ্বারাতেই তোমার উন্নতি হবে, অবনতি হবে। হরি বল। ঠিক আছে, চলো একটু হরিনাম করে নিয়ে যাই। হ্যাঁ, ঠিক আছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজ অনেকে তালি দিচ্ছে, অনেকে দিচ্ছে না। মনে মনে ভাবছে হয়তো তালি দেওয়ার নিয়মটা আমি বার করেছি, কিন্তু এটা তো নয়। স্বয়ং মহাপ্রভু নিজে বলে গেছে যে হাতে সাথে পাঁচে মিলি নিজ দ্বারেতে বসিয়া হরিনাম করবে সবে, পরেরটা কি মা? হাতে তালি। এটা মহাপ্রভু। তবে কেউ দিচ্ছে কেউ দিচ্ছে না। এইটুকু বলে দেবো, যে দিচ্ছে না তুমি তাকে নিন্দে করতে চাও না। কারণ যে জায়গায় আমরা আছি এটা কিন্তু একটা প্রেমের জায়গা, এটা একটা ভালোবাসার জায়গা। এখানে কাউকে ছোট বড় করে কথা বলার জায়গা এটা নয়। কেউ কাউকে অপমান করবে এ সেই জায়গা নয়। তাছাড়া তুমি অপমান করবে কেন? আজকে যে মালা পরেনি, কে বলতে পারে কোনোদিনই পরবে না? পরতেও তো পারে। আজকে যারা বাড়িতে বসে আছে তারাও তো একদিন আসতে পারে। আজকে যারা দাঁড়িয়ে আছে একদিন তারাও তো বসতে পারে। শুধু অবহেলা নয়, অশ্রদ্ধা নয়, শুধু ভালোবেসে যাও মানুষকে। কারণ মানুষের ধর্ম মানুষকে ডুবিয়ে দেয়া নয়, যে ডুবে যাচ্ছে তাকে টেনে তুলে ধরা। যেমন তুমি তালি দিচ্ছ, কিন্তু তোমার পাশে যে আছে সে দিচ্ছে না, তাকে তুমি কি করবে? যেমন ধরুন পেরেক, পেরেক আপনারা দেখেছেন তো? পেরেক এত ভারী জিনিস, জলে ফেললে ডুবে যায়। কিন্তু পেরেককে কোনো যদি একটা কাঠের সঙ্গে সাঁটিয়ে কাঠকে যদি জলে ভাসিয়ে দাও,
তাহলে বলো পেরেক কি আর ডুববে? পেরেক আর ডুববে কি? তাহলে পেরেকটা ভাসলো কিসের দ্বারা? কাঠের দ্বারা। তাহলে তুমি তালি দিচ্ছ, তুমি কাঠ, যে দিচ্ছে না ও পেরেক। তাহলে তুমি এক কাজ করো, ওকে শুধু টেনে নিয়ে তোমার সঙ্গে সাঁটিয়ে দাও, ও দেখবে একদিন কৃষ্ণ নামে প্রেম বন্যায় দু হাত তুলে বলবে নিতাই গৌরী প্রেমানন্দ। হরি বল, হরি বল। শুধু নিন্দে অবহেলা করে নয়। মহাপ্রভু যখন হরিনাম করতেন, বলুন তার হাত দুটো কোন দিকে থাকতো? নিচের দিকে না উপর দিকে? উপর দিকে। এই যে হাত তোমার উপরে যদি ওঠে, তাহলে ভগবানের নিচের দিকে হাত নামবে, কারণ তুমি তুলেছ। ভগবান তোমার হাত ধরার জন্য তার হাত নিচের দিকে নামবে, আর তোমার হাত যদি নিচের দিকে থাকে তাহলে তার হাত উপরই থাকবে, তাই তো? তাহলে এবার মহাপ্রভুকে, ভগবানকে কে কে হাত ধরাতে চাও, তারা উপরে হাত তোলো, বাকি বাদ রাখো। দেখি কে কে হাত ধরাতে। ও সবাই ধরিয়ে দেবে, তোরাও ধরাবি? ধরিয়ে দেওয়াটাই ভালো, তাই না? ও হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ও হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলো রাধা মাধব রাধা মাধব রাধা মাধব জয় রাধা মাধব। বলো রাধা মাধব রাধা মাধব রাধা মাধব, বলো রাধা মাধব। এই যেটা তুলেছেন এটাই আমার কপাল ভালো, কারণ আমার কথায় যে আপনারা তুলেছেন এতেই আমার আনন্দ। তবে এরকম, তবে এর চেয়ে বেশি যদি হাত তুলে দিই তো ব্যথা হলে আমাকে গালাগালি দেবে। তবে হাতের নিচের দিকে রেখেও তালি দেয়া যায়, যায় নাকি? এবার দেয়া যাবে? আচ্ছা কই দেখি, তালে তালে সবাই মিলে দেয়া যায়। বল, হরি বল। হরি হরি বল 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 গৌর হরি বল, হরি হরি বল সবে একটু উলু দিয়ে বল। হরি হরি বল 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 গৌর হরি বল, হরি হরি বল সবে উলু দিয়ে বল। আমার গৌর হরি বল, আমার গৌর হরি বল, আমার গৌর হরি বল। আমার গৌর হরি বল। শোনো শোনো ভক্তগণ, শোনো দিয়া মন, এক দুঃখী মায়ের ছেলের কথা এখন কহিব। এখন আজ মহাপ্রভু এতক্ষণ কোথা ছিল? ছোট জাত মুচি পাড়া। তা মুচি পাড়ার মানুষরা বলছে যে আমরা তো ছোট জাত, আমরা কোনোদিন ভগবানকে পাবো? মহাপ্রভু বলে উঠলে একটু মন দিয়ে শোন, তোদের জাতের মানুষ কিভাবে ভগবানকে পেল একটা বাচ্চা ছেলেদের দ্বারায় তোদের জানা। এরা বলে উঠলো তাহলে শুনতে চাই, তাহলে তোমার কথায় হরি বল বলবো, নাহলে বলবো না। মহাপ্রভু বলতে শুরু করেছে, শোনো শোনো ভক্তগণ,
শোনো দিয়া মন, এক দুঃখী মায়ের ছেলের কথা কহিব এখন। প্রেমানন্দ নাম তার, কাশী ধামে বাস, ছিল তার একটা জুতোর দোকান, হরি নামে তার আশ। জুতোর দোকান যিনি চালায় নাম তার কি? প্রেমানন্দ দাস, জাতি থেকে মুচি, তাই তো? পরনিন্দা পরচর্চা নাহি সে জানে, দিবানিশি বদনেতে হরি নাম গাহে। আর একবার হবে, হ্যাঁ? হরি হরি বল, গৌর হরি বল, হরি বল, হরি হরি বল সবে, গৌর হরি বল, হরি হরি বল, গৌর হরি বল, হরি হরি বল সবে, গৌর হরি বল, হরি হরি বল, গৌর হরি বল, হরি হরি বল সবে, গৌর হরি বল। বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি জয়। আবার পরে হবে। তাহলে কি হলো? কাশীর বাজার, একটু মন দিয়ে শুনবেন। কাশীর বাজারে একটা জুতো দোকান, দোকানটা যিনি চালাতো তার নাম হলো প্রেমানন্দ। বয়স হচ্ছে তার 70 বর্ষ। কত বললাম? হ্যাঁ, তোরা আমার সঙ্গে কথা বলবি, ঠিক আছে? শুনে যাবি, ধ্যান রাখবি, আমার সঙ্গে কথা বলবি। তাহলে প্রেমানন্দর বয়স কত বললাম? 70। অত জোরে 70 আমি শুনতে পাচ্ছি, আস্তে আস্তে বল। কে? আচ্ছা, তার স্ত্রী হলো সুধাময়ী, বয়স হচ্ছে তার 60 বর্ষ। তাহলে প্রেমানন্দ 70, সুধাময়ী 60। 70 বর্ষের প্রেমানন্দ আগে দোকানটা ভালো চলতো, মানে দোকানে নতুন জুতো বিক্রির চেয়ে জুতো সেলাইয়ের কাজটা ভালো জানতো, তাই পুরনো জুতো সেলাই করে সংসারটা চলে যেত। কিন্তু 70 বছর হয়ে গেছে তো, আর জুতো বিক্রিও হয় না, সেলাইও করতে পারে না। কোনদিন ডাল ভাত, কোনদিন নুন ভাত, জীবন কাটছে। কিন্তু 70 বছরের প্রেমানন্দের জীবনের একটা ইচ্ছা কিন্তু অপূর্ণ রয়ে গেছে। অপূর্ণ কোনটা? যেটা পূর্ণ হয়নি। সেটা কি? ছেলে। এখনো সে ছেলের বাবা হতে পারে না, কিন্তু বাবা হবার ইচ্ছা এখনো তার কিন্তু মন থেকে যাচ্ছে না। এখনো সে বাবা হতে চায়। স্ত্রীর কাছে গিয়ে কান্নাকাটি করে যে তুমি আমাকে একটা ছেলে দিতে পারছো না, ছেলে দিতে পারছো না। স্ত্রী বলে তুমি আমার উপর রাগ করছো কেন? কার ভুল, কার অপরাধ, কার কারণে ছেলে পুলে হচ্ছে না সেটা আমি জানবো কি করে? কিন্তু স্ত্রী বলে উঠলে এক কাজ করো, এটা তো মুচিপাড়া, অদূরে একটা গ্রাম আছে, যে গ্রামে ব্রাহ্মণরা বাস করে, আর ওই ব্রাহ্মণ পাড়ায় একটা কৃষ্ণ মন্দির আছে। তুমি এক কাজ করো, ওই কৃষ্ণ মন্দিরে গিয়ে মানত করো, ভগবান তোমাকে ঠিক ইচ্ছা পূর্ণ করবে। বোঝা গেল? সকালবেলায় প্রেমানন্দ স্নান করেছে, আর সকালবেলায়
কান্নার কারণটা কি? না না, আমার স্ত্রী কাঁদছে, এখানে কেউ নেই। প্রেমানন্দ তো স্নান করেছে, স্নান করে স্ত্রীকে বলছে যে সকালবেলা কাঁদছো কেন, একটা টাকা দাও। ভগবানের কাছে গেলে কিছু নিয়ে যেতে হয়, আমাকে একটা টাকা দাও। পাশের দোকান থেকে 1 টাকা ধূপ কিনবো, ভগবানের কাছে জেলে তবে মানত করব, তা না 1 টাকার নকুল দানা কিনবো, কিনে মানত করব। কিন্তু স্ত্রীর চোখের জল বন্ধ হচ্ছে না কেন? কারণ তার ঘরে একটা টাকাও নেই। বলো তো, যে স্বামী সারা জীবন তোমাকে খাইয়ে গেছে, সেই স্বামী যদি তোমার কাছ থেকে একটা টাকা চায়, তুমি যদি দিতে না পারো, কি মনে হয় কষ্ট তোমাদের হবে না? স্ত্রী কেঁদেই যাচ্ছে, পারলাম না, আমার স্বামীকে আমি একটা টাকা দিতে পারলাম না, যে আমাকে প্রত্যেকদিন খাইয়ে গেছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কেঁদো না, একটা টাকা নেই তো কি হয়েছে, তবু আমি যাব। ভগবানকে কিছু দেবে না? প্রেমানন্দ বলল, টাকা দিয়ে ভগবানকে পাওয়া যায় না, নকুল দানা বাতাসা দিয়ে ভগবানকে ধরা যায় না। ভগবানকে পেতে গেলে 2 ফোঁটা চোখের জলই যথেষ্ট হয়। আমি তার কাছে গিয়ে চোখের জলে কাঁদবো, দেখি ভগবান আমাকে ঠিক কৃপা করে। চলে গেল। সকালবেলা বেরিয়েছে, দুপুর হয়ে গেছে। দুপুর বেলা প্রেমানন্দ যেই কৃষ্ণ মন্দিরের সিঁড়িতে পা দিয়েছে, ওপরে উঠবে বলে, ওপর থেকে পূজারী ব্রাহ্মণ বলে উঠল, কে রে? নিচ থেকে বলে উঠল, আমি প্রেমানন্দ। পুরো নামটা বল। প্রেমানন্দ। প্রেমানন্দর পরে কি বসাস? প্রেমানন্দ দাস। তাহলে তুই মুচির ছেলে, লোকে তো তাই বলে। মন্দিরের সিঁড়িতে পা দিলি কেন? মানত করব বলে। পা নামিয়ে নে। কেন? এটা ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দির, এখানে ছোট জাতের মানুষের মন্দিরে ওটা নিষেধ। একটু মানত করব, তোদের জন্য একটা অদূরে কদম গাছ বসানো আছে, দেখ পেছন দিকে। কদম গাছের নিচে দাঁড়িয়ে যা জানাবার জানিয়ে যা, মন্দিরে কোনোদিন উঠবি না। প্রেমানন্দর মন্দিরে ওটা হলো না। এসে দাঁড়ালো কোথায়? কদম গাছের নিচে। দরজার ভেতরে ভগবান। প্রেমানন্দ কদম গাছের নিচে দাঁড়িয়ে প্রশ্ন করছে যে এতদিন শুনেছি তুমি মানুষ সৃষ্টি করেছো, কোন জাতকে তো তুমি সৃষ্টি করো, তাহলে ওরা মন্দিরে থাকবে আর আমরা মন্দিরের নিচে থাকবো কেন? ওরা যদি তোমার পুজোর কাজে লাগে, তাহলে আমরাও কি মানুষের কাজে লাগেনি? বলো, চামড়া কেটে জুতো বানায়, জুতো পরছে কারা? ওরা যদি জুতো বানানো বন্ধ করে দেয়, আমরা হাঁটতে পারবো তো? পারবো কি? চামড়া কেটে খোল তৈরি করছে, খোল গিয়ে মন্দিরে বাজছে, আর মুচির ছেলে বলে মন্দিরে উঠতে পারবে না। এ নিয়মটা ঠিক তো? একই দুর্গা মঞ্চে ঢাকি ঢাক বাজাচ্ছে, ব্রাহ্মণ আরতি করছে, আরতি শেষ হয়ে গেলে ব্রাহ্মণকে প্রণাম করে চলে যাচ্ছে, মুচির ছেলে ঢাকিকে কেউ প্রণাম করছে? কিন্তু ঢাকি যদি ঢাক না বাজায়, ব্রাহ্মণদের আরতি হবে তো? হবে? তাহলে সম্মান কাদের করা উচিত? যাদের করা উচিত তারা নিচে পড়ে আছে, আর ওরা মন্দিরে আনন্দ করে ঘুরে বেড়াচ্ছে। সমাজটাকে কারা বাঁচিয়ে রেখেছে?
সেলুনে যারা চুল কাটছে তারাকে নাপিত, ছোট জাত। আচ্ছা, ওরা যদি চুল কাটা বন্ধ করে দেয়, আমরা আর উত্তম কুমার হব তো? হব? তোমার মরে গেছে বাড়িতে, নখ না চেঁচে দিলে তুমি খেতে পাবে না, ওষুধ আর ছাড়বে না। নখ চাঁচার জন্য কাকে ডাকতে হচ্ছে? বাড়িতে পায়খানা করে করে প্যান ভর্তি করে ফেলে, আর পায়খানা পরিষ্কার করার জন্য কাকে ডাকে? ম্যাথরকে ডাকে। ম্যাথর যদি তোমার বাড়ির পায়খানা পরিষ্কার না করতো, পাথর লাগানা বাথরুম হলেও বাঁশ বাগানে গিয়ে বসে থাকতে হবে। তাহলে এরা হচ্ছে ছোট জাত, ওরা হচ্ছে বর্ণের শ্রেষ্ঠ ব্রাহ্মণ, ওরা বড় জাত। শোনা ভগবান, আমি এই কদম গাছের নিচে দাঁড়িয়ে আমি মানত করছি, তুমি আমাকে একটা ছেলে দাও। আমার বয়স 70, তাকে মানুষ করতে পারবো না, কিন্তু যদি তুমি আমাকে ছেলে দাও, তার 5 বছর যখন বয়স হবে, আমি ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দিরে তাকে দান করে যাব। আর এটাও তোমাকে বলে দিচ্ছি, তুমি ভেতরে দাঁড়িয়ে আছো, তা সত্ত্বেও ব্রাহ্মণ নামিয়ে দিল কদম গাছের নিচে, কিন্তু আমার ছেলেকে যেদিন দান করব, সেদিনকে দেখব তুমি কেমন করে নামিয়ে দিতে পারো কদম গাছের নিচে। তোমাকে প্রমাণ করে দিতে হবে যে মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে, এ ব্রাহ্মণ ব্রাহ্মণ নহে যদি কৃষ্ণ তেজে। হরি বল, হরি বল। তোমাকে প্রমাণ করতে হবে যে তুমি এসেছো শুধু মানুষের জন্য, কোনো জাত বিচার করার জন্য নয়। তোমাকে প্রমাণ করতে হবে একটা নিজ জাতির মানুষও যদি তোমার চরণে প্রদীপ জ্বালে, ধূপ জ্বালে, সে কোনোদিন ছোট জাত হতে পারে না। সে হয় ব্রাহ্মণের চেয়ে ঊর্ধ্বে, পরম হরি ভক্ত, পরম একজন কৃষ্ণ ভক্ত। হরি বল, হরি বল। ব্যাস, মানত করে বাড়ি চলে এলো। আচ্ছা, সুদাময়ের বয়স কত বলেছিলাম মনে আছে? 60 বছর। 20 বছরের মেয়ে মা হয়, 30 বছরের মেয়ে মা হয়, 40 বছরের মেয়ে মা হয়ে যায়, কিন্তু 60 বছরের মেয়ে মা হতে আপনারা কেউ দেখেছেন? কে? তুই দেখেছিস? রাধে 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 রাধে। তাহলে লক্ষ্য করো, 60 বছরের মেয়ে মা হতে দেখা যায়নি, যায়নি, আস্তে কথা নয়। কিন্তু যদি এই গ্রামে একটা 60 বছরের মেয়ে যদি মা হয়ে যায়, তাহলে এই গ্রামের বউ ঝিয়েরা আলোচনাটা কাকে নিয়ে করবে শুধু এইটুকু বলে দাও। মেয়েদের আলোচনার জায়গায় 2 জায়গায় থাকবে, এক হচ্ছে কলের ধারে আর এক হচ্ছে ঘাটের ধারে। তবে এইটুকু জানি আপনারা কোনোদিন করেননি। ও করে? আমাদের ওই দিকে করে, এদিকে। একটা কথা বলে দিচ্ছি, পরচর্চা শুনে রাখো, পরকে জ্বালাতে গেলে আগে নিজেকে জ্বলতে হবে, কথাটা মাথায় রেখো। পরকে জ্বালাতে গেলে নিজেকে জ্বলতে হয়। যেমন দেশলাই কাঠি, একটা দেশলাই কাঠিতে একটা গাছকে পুড়িয়ে দিতে পারে, কিন্তু গাছকে পোড়াবার আগে দেশলাই কাঠি তাকে নিজেকে পুড়তে হবে। আগে সে যদি পোড়ে তবে পোড়াতে পারে। তুমি কারো দিকে একটা আঙুল তুললে তোমার 3টে আঙুল তোমার দিকেই থাকে, তোমাকে ভেবে চিনতে চলতে হবে। তাহলে গোটা মুচি পাড়ায় কানাকানি, 10 খানা গ্রামের মানুষের কানাকানি যে একটা 60 বছরের মেয়ে মা হয়েছে, এই কবে ছেলে জন্ম দেবে, আমরা ছেলে দেখতে যাব। বোঝা গেল? একদিনে প্রেমানন্দ জুতোর দোকানে চলে গেল,
আরে সকালবেলা সুদাময়ী একটা ছেলের জন্ম দিল। 10খানা গ্রামের মানুষ লাইন দিল, মানে ছেলে দেখার জন্য। একটা কালো মতো 5 বছরের ছেলে জুতোর দোকানে গিয়ে দাঁড়ালো, আর জুতোর দোকানে দাঁড়িয়ে বলে, ও প্রেমানন্দ, ছোট ও প্রেমানন্দ করে না আনন্দ, 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 ও প্রেমানন্দ করে না আনন্দ।